ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। দেখো ক্লাস 10 তোমাদেরকে আমি বারবার ধরে বলেছিলাম তোমাদের এবিটি এর যে সলিউশন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই এবিটি এর সলিউশন আমি তোমাদেরকে বলেছিলাম ডিফাইন ওয়েতে সলভ করে দেবো। তো কারণটা হচ্ছে দেখো এবিটি যে সেটগুলো টোটাল 42টা সেট রয়েছে, তো টোটাল 42টা সেট যদি আমরা একটা একটা করে করতে যাই তাহলে হিউজ সময় লেগে যাবে, লাস্টে কিছু বাদও পড়ে যেতে পারে তোমাদের। তো সেই কারণে বলবো তোমরা ওইভাবে করতে যেও না, তোমরা সমস্ত এমসিকিউ একসঙ্গে করে নাও, যে কটা সেট রয়েছে সমস্ত গ্রামার একসঙ্গে করে নাও পরপর, এবং তারপরে আনসার প্র্যাকটিস করো। এবং সেম ভাবে কবিতার কোশ্চেনগুলো যেহেতু গুরুত্বপূর্ণ, যে যা টেস্ট পেপার আছে এবিটি বলো, ডব্লিউবিটি বলো, ডব্লিউবিএইচ বলো, সমস্ত টেস্ট পেপার আমি ফলো করে দেখেছি, যে সমস্ত এসএ কিউ আছে কবিতার থেকে সেই সমস্ত এসএ কিউ কিন্তু সেম, সব ক্ষেত্রে সেম। তো সেই কারণে বলবো এবিটি এর টোটাল যে এসএ কিউ রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত 42টা সেটের যে এসএ কিউ, 2 নম্বরের যে কোশ্চেন যেগুলো তোমরা ভালোভাবে লিখে না আসলে কিন্তু 2 নম্বর দেবে না, কবিতা লাইন তুলে দিলে কিন্তু 2 নম্বর দেবে না, সুন্দর করে সেটিং করে লিখে আসতে হবে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসারগুলো আমি আজকে ভিডিও মধ্যে দেখিয়ে দেবো। টোটাল 42টা সেট রয়েছে, আজকের আমরা 19 পেজ, অর্থাৎ তোমাদের 19 পেজ যা প্রথম সেট, সেই প্রথম সেট থেকে আমরা করে নিচ্ছি টোটাল 21টা সেট করব, একদম 545 পেজ পর্যন্ত, 545 পর্যন্ত টোটাল 21টা সেটের সলিউশনের মধ্যে পেয়ে যাচ্ছ। এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলে ভিডিওতে হেল্প পেতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট পার্ট, এটা তোমাদের পজিটিভ রেসপন্স পেলে নেক্সট পার্ট খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো, সেখানে বাকি 21টা সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো দেখো যেটা তোমাদের বললাম, তো অবশ্যই প্রচুর মানে বন্ধুদের শেয়ার চাই কিন্তু। তো ফার্স্ট আমরা চলে আসি পেজ নাম্বার, দেখো পেজ তোমাদের ওখানে সেট 19 রয়েছে, বাট কিন্তু আমাদের যে কবিতাটা যে পেজে রয়েছে সেই পেজটা হচ্ছে 21 নম্বর পেজ। সেই কারণে আমরা যে পেজে কবিতাটা পাবে তোমাদের খুঁজতে যাতে সুবিধা হয়, সেই কারণে সেই পেজ নাম্বারটা আমরা এখানে উল্লেখ করে রেখেছি। তো দেখতে পাচ্ছ টোটালটাই আমি নিজের হাতে লিখেছি, তোমাদের জন্য টাইপ করেছি, কোনো রকম কোনো ভুল থাকবে না এবং সম্পূর্ণ নির্ভুল আনসার তোমরা এখানে পাবে। দেখো, হোয়ার ডাস দ্য স্নেল স্টিক ক্লোজ ইটসেলফ অ্যান্ড হাউ, কোথায় স্নেল নিজেকে খুব ঘনিষ্ঠভাবে আটকে রাখে এবং কীভাবে। তো দ্য স্নেল স্টিক ক্লোজ হিমসেলফ, এখানে দেখো একটু খেয়াল রাখবে তোমরা কোন কবিতা থেকে দিচ্ছে, পাশে ব্যাকরে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে কাউন্ট করে নিতে পারো কটা স্নেল থেকে দিয়েছে, কটা সি পেপার থেকে দিয়েছে, কটা পেবেল থেকে দিয়েছে, এটা চাইলে কাউন্ট করে নিতে পারো। দ্য স্নেল স্টিক ক্লোজ হিমসেলফ টু গ্রাস, সে নিজেকে আটকে রাখে হচ্ছে তোমার ঘনিষ্ঠভাবে গ্রাসের সাথে, মানে ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে। ইট স্টিক সো ক্লোজ, হাওয়ার উত্তর দিচ্ছি, স্টিক সো সিকিউরলি টু দিস সারফেস, তাহলে এর উপরিভাগে সে খুব সারফেসে খুব সিকিউরলি সুরক্ষিতভাবে কিন্তু আটকে থাকে। দ্য স্নেল সিম টু গ্রো দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, কারণ সেখানেই সে কিন্তু বড় হয়েছে এবং বেড়ে উঠেছে সেই কারণে। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, কখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, বাড়ি বলতে তার যে সেল তার মধ্যে লুকিয়ে পড়ে। দ্য স্নেল হাইডস when danger imminent such as during storm and other harmful weather condition, যখন খারাপ ওয়েদার আসে, যখন সে বিপদের আশঙ্কা দেখে, তখন সে কিন্তু তার সেই বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এখানে লিখতে পারো হাইটস, এখানে একটু লিখে নেবে, এখানে একটু লিখে নাও, তোমাদের একটু অ্যাড করে দাও, এটা সিকিউরলি করে দেবে, ঠিক আছে, হাইট সিকিউরলি, সুরক্ষিতভাবে সে লুকিয়ে পড়ে। নেক্সট চলে আসে আমরা পেজ নম্বর 70, যেখানে তোমাদের কবিতা রয়েছে, এটাও স্নেল কবিতা থেকে দেওয়া। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামন টাচ ইটস হর্ন, যখন কেউ তার মানে হর্নের সুরে টাচ করে তখন সে কী করে। সো হোয়েন সামন, প্রতিক্রিয়া কেমন করে আর কি, সামন টাচেস ইটস হর্ন দ্য স্নেল সিঙ্ক ইন টু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার, সে কিন্তু তার বাড়ির মধ্যে বা তার সেলের মধ্যে সে কিন্তু লুকিয়ে যায় আর কি, প্রবেশ করে যায়, খুব মানে আনহ্যাপি অবস্থায়, আনহ্যাপি ফিল করে সেখান থেকে কিন্তু চলে যায়। হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন স্নেল তার খাওয়ার যদি খাচ্ছে সে খাওয়ার কাজটা দ্রুত করে। দ্য স্নেল ফিডস ফাস্টার বাই ইউজিং হিজ সেলফিশনেস অ্যান্ড সেলফ লাভ, কারণ দেখো ও তো স্বার্থপরের মতো জীবনযাপন করতে চায়, একাকিত্ব জীবনযাপন করতে, সেই প্রকৃতির কারণে যখন হি মিটস অ্যানাদার স্নেল ডিউরিং হিজ ব্যাঙ্কোয়েট, তার খাবার সময় যখন অন্য কোনো স্নেলরা সেখানে এসে উপস্থিত হয়, সে কিন্তু সেখান থেকে দ্রুত খাওয়ার চেষ্টা করে। পেজ নাম্বার 93-তে কোনো এসে কিউ ছিল না, ট্রু ফলস ছিল, আমি তাও করে দিয়েছি 2 মার্কসের জন্য। প্রথম যেটা ছিল সেটা ট্রু ছিল, তার সাবঅর্ডিনেশনটা সেখানে দিয়ে দিয়েছি, তারপর একটা ফলস ছিল, তার সাবঅর্ডিনেশনটা সেটা আমি দিয়ে দিয়েছি, তোমার পেজ নাম্বারে গিয়ে সেটা দেখে নেবে। আচ্ছা জাস্ট আ মিনিট, 93 পরে চলে আসি আমরা 115, এখানে রয়েছে সি ফিভার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ আ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর হিজ জার্নি টু দ্য সি, কী ধরনের দিন
কবি পছন্দ করছেন তার যাত্রা যাওয়ার জন্য, শিপ ভয়েস সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য। দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে উইথ আ হোয়াইট ক্লাউড ফ্লাইং ফর হিজ জার্নি। তাহলে এমন একটা দিন যেটা হচ্ছে বাতাসেময় দিন, যেখানে সাদা মেঘ ভেসে বেড়াবে, সেরকম একটা দিন তিনি চাইছিলেন, মানে চান আর কি, পছন্দ করবেন তার সমুদ্র যাত্রার জন্য। হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড স্কাই? কেন বক্তা এখানে লোনলি এবং স্কাই এই কথাটা সি এবং স্কাইয়ের বর্ণনা করতে ব্যবহার করেছেন? দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য স্কাই বিকজ ইট রিপ্রেজেন্ট হিজ ফ্রিডম টু মেক হিজ ওন চয়েস। কারণ তার স্বাধীনতা, এটা অন্যরকমভাবে লেখা যেতে পারে, তবু আমি জাস্ট তোমাদের ক্লাস অনুযায়ী ক্লাস 10 সেই পরিপ্রেক্ষিতে ছোট করে লিখে দিলাম। নেক্সট চলে আসি পেজ নাম্বার 137, সেখানে স্নেল রয়েছে। হোয়ার ডাজ দ্য আচ্ছা এখানে স্নেল হবে, টাইপিং মিস্টেক। হোয়ার ডাজ দ্য স্নেল লিভ? দ্য স্নেল লিভস ইন হিজ সেল। স্নেল তার যে সেল, যেটা খোল, যেটা তার মধ্যে বসবাস করে। হুইচ ইট ক্যান স্টিক টু লিভ, যার দ্বারা সেখানে এসে কোথায় আটকে থাকে সেগুলো দিয়ে দিয়েছি, একটু আগে বললাম, এবং আগের পার্টটা আমি এখানে তুলে বসিয়ে দিয়েছি। এবং স্নেল সেল ইজ লাইক হিজ হাউস, তার বাড়ির মতন। হি সিংস ইনটু ইট টু হাইড ফ্রম ডেঞ্জার, সে তার মধ্যে লুকিয়ে পড়ে যখন তার বিপদ আগমন হয় বা বিপদ বসতে পারে। হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য সেল ফেস? কী ধরনের বিপদের আগমন সে অনুভব করতে পারে? দেখো, স্নেল ফেসেস ডেঞ্জার সাচ অ্যাজ, যেটা লিখেছিলাম আগের পার্টে সেটাই, যে ডিউরিং আ স্টর্ম অর আদার হার্মফুল ওয়েদার কন্ডিশন। এবার একটা জিনিস খেয়াল রাখবে, অনেক কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। যে কোশ্চেন আমার স্নেল থেকে বহু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, তো সেইগুলো কিন্তু তোমরা ফোকাস করবে, কোনো রকম কিন্তু মানে এখানে ফাঁকি মারা কোনো জায়গা মানে তৈরি করবে না, অবশ্যই তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। নেক্সট চলে আসো 163 পেজে। হোয়াট ডাজ দ্য পোয়েট সিক ফ্রম হিজ ফেলো রবার? তাহলে তার যে সঙ্গী যে যাত্রী থাকবে তার কাছ থেকে সে কি চায় আর কি? ম্যারিয়ান, অর্থাৎ যে খুশিময় টেল তার কাছে শুনতে চায় তার লাফিং ফেলো রবারের কাছ থেকে। হোয়াট মে নট বি ডিনাই? কোন জিনিসটা অস্বীকার করা যায় না? দ্য পোয়েট মে নট বি ডিনাই দ্য কল অফ রানিং টাইট হুইচ ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল। কবি সেই ওই যে সমুদ্রের যে ডাক, স্রোতের যে ডাক, যেটা ওয়াইল্ড এবং ক্লিয়ার কল, সেটাকে কখনোই ওই নেগলেক্ট করতে পারবে না, কখনোই সেটা অবহেলা করতে পারবে না। সে ডাক তিনি কখনোই পেলে কখনো না গিয়ে উনি পারবেন না, মাস্ট। তাই জন্য কিন্তু বারবার তিনি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। নেক্সট 188 পেজ, সি ফিভার আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দ্য সি? কবি কি প্রয়োজন ওই সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য? দ্য পোয়েট রিকোয়ার্স আ টল শিপ আ পোলেস্টার টু গো ডাউন টু দ্য সি। খুব ইজিলি তোমাদের যে যতটা প্যাসেজ তোলা থাকবে সেই প্যাসেজ অনুযায়ী উত্তরটা লিখবে। তাহলে এখানে আমার প্রয়োজন কি? রিকোয়ার্স মানে প্রয়োজন, একটা লম্বা শিপ অ্যান্ড আ পোলেস্টার প্রয়োজন। নেক্সট, হু আর কলিং দ্য পোয়েট? কারা ডাকে, মানে কে বা কারা বা কী কোন জিনিসটা কবিকে ডাকে সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য? তো দেখো, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ রানিং টাইট ইজ কলিং দ্য পোয়েট। সেই যে কলটা, যেটা ওয়াইল্ড এবং ক্লিয়ার কল, যেটা বলেছিলাম একটু আগে, সেইটাই কিন্তু কবিকে বারবার ডাকছে সমুদ্রে যাত্রা করার জন্য। তারপরে দ্য ফেবেল কবিতা যেটা আছে 210 পেজে দেখতে পারো, পেজ নাম্বার মেনশন করা আছে। হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাই হিজ প্লেস? তার জায়গা নিয়ে স্কুইরেল কি মনে করে, নিজের যে জায়গাটা সে জায়গা নিয়ে কী মনে করে? দ্য স্কুইরেল থিঙ্কস দ্যাট ইট ইজ নট আ ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস অন দ্য আর্থ। সে তার জায়গা নিয়ে তার কোনো লজ্জা নেই। ডিসগ্রেস বলতে অ্যাসেম্ট, লজ্জার কোনো জায়গা নেই, এটা তিনি মনে করে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কেন সে এটাকে লজ্জা মনে করে না, সেটা উত্তরও লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো পরীক্ষায়, তোমরা একটু লিখে দিলেও কোনো সমস্যা নেই। বিকজ ডিসপাইট বিং আ স্মল বিং, একটা ক্ষুদ্র প্রাণী হওয়ার সত্ত্বেও, হি অলসো হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল অন দ্য আর্থ, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পৃথিবীর মধ্যে বা পৃথিবীতে। হোয়াট ডাজ নট স্কুইরেল ডিনাই? স্কুইরেল কি ডিনাই করে না? কাঠবিড়ালি কি অস্বীকার করতে পারে না? ডিনাই মিনস অস্বীকার করা। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি ট্র্যাক ফর স্কুইরেল বা ফর হিম। ঠিক আছে, তাহলে স্কুইরেলের জন্য যে পথটা তৈরি করে মাউন্টেন, সেটা সে কখনো ডিনাই করতে পারে না। নেক্সট পেজ 236 পেজ, সি ফিভার এখানেও দেখতে পাচ্ছ। হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু দ্য সি এগেন? কবি কেন সমুদ্র যাত্রায় আবার যেতে চান? দ্য পোয়েটস ওয়ান্ট টু গো ডাউন টু দ্য সি এগেন বিকজ হি ফিলস আ ডিপ লঙ্গিং ফর দ্য ফ্রিডম অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েটেড উইথ দ্য সি। কারণ তিনি চান সেই স্বাধীনময় জীবন, সেই অ্যাডভেঞ্চারময় জীবন, সে জীবনটা কেমন? কেয়ারফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার। সেই লাইফটার জন্যই, সেই আকাঙ্ক্ষার জন্যই, সেই ডিজায়ারটা ফুলফিল করার জন্য সে কিন্তু আবার পুনরায় সমুদ্রে যেতে চান।
হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর ইজ সি ভয়েস, আবার সেম প্রশ্ন, তিনি সমুদ্র যাত্রার জন্য তিনি কী চান, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর, টল শিপ আর পোল স্টার বা স্টার টু স্টার বাই ফর হিজ সি ভয়েস, তার সমুদ্র যাত্রার জন্য তিনি এগুলো চাইছেন। একটু আগের কোশ্চেনে রিপিট হলো তবু বলে দিলাম। নেক্সট আমরা চলে আসি 262, দ্য স্নেল, এখানেও দেখতে পাচ্ছ, হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট, কীভাবে সেইগুলোর সঙ্গে সে এটা থাকে। দেখো আগের সেম কোশ্চেন রিপিটেড বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ স্নেল যদি দেয় এই কোশ্চেনগুলো কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো সেই কারণে বলবো স্নেলের যখন প্র্যাকটিস করবে এই কোশ্চেনগুলো তোমরা চাইলে খাতায় লিখে নাও, সুন্দর করে লিখে নাও, কোনো রকম কোয়ারিজ থাকলে আমার কমেন্ট করে জানাও, আমি আছি তোমাদের হেল্প করার জন্য। বেটার রেজাল্ট করার জন্য অবশ্যই সমস্ত রকম সাহায্য তোমরা পাবে। দ্য স্নেল স্টিক ক্লোজ, একটু আগে বললাম সেটাই লেখা আছে, অ্যান্ড ইট স্টিক সো সিকিউরলি টু দি সারফেস। একটু ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি, একটু দেখে নিও, যা স্কিপ করছো ডিটেলসটা শুনে নিয়ে খাতায় লিখবে। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস, কখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, সেম আগে আমরা কোশ্চেনটা পেয়েছি। দ্য স্নেল হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেট, আগে আমরা পেয়েছি রিপিটেড কোশ্চেন। তো রিপিটেড কোশ্চেন তোমরা একটু দেখে নেবে, রিপিটেড কোশ্চেন আমরা আগে মানে বলেছি সেগুলো একটু বুঝে নেবে, স্কিপ করো না কেউ, ডিটেলসে ক্লাসটা দেখো, ওয়ার্ডের মানে বুঝে বুঝে খাতায় লেখো, হেল্প হবে। আমি একটু রানিং বলছি, দেখছো তোমাদের যাদের সময় নষ্ট না হয় তার জন্য কিন্তু রানিং বলে যাচ্ছি, আমি অনেকটা স্পিডে বলছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। 284 পেজ, ফেবেল কবিতা এখানেও দেখতে পাচ্ছ। হু হ্যাড কোয়ারেল উইথ স্কোয়ারেল, স্কোয়ারের সঙ্গে কে দ্বন্দ্ব করছিল, কেন? দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ স্কোয়ারেল, স্কোয়ারেলের সাথে দ্বন্দ্ব করছিল মাউন্টেন, বিকজ দ্য মাউন্টেন মকিংলি হবে এখানে, মকিংলি হবে, মকিংয়ের সঙ্গে এল হয়, হ্যাঁ, মকিংলি কল দ্য স্কোয়ারেল লিটল পিগ, কারণ সে ঠাট্টা করে স্কুয়েলকে ছোট্ট নীতিবাগিস বলেছিল। কবিতা শেষ করে দিয়েছে একা। হোয়াট আর দ্য থিং দ্যাট মেক্স আপ আ ইয়ার অ্যান্ড স্পেয়ার, ইয়ার বা স্পেয়ার একই জিনিস, বাইরে আমরা আগে পেয়েছি, কোন কোন জিনিসগুলো নিয়ে একটা জগৎ বা একটা বছর তৈরি হয়। তো অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পেয়ার, তো সমস্ত জিনিস এবং সমস্ত ওয়েদার যা কিছু আছে, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড বা এভরিথিং অন দ্য আর্থ, যা কিছু আছে সেটা লিভিং হোক নন লিভিং হোক, সমস্ত কিছু নিয়েই কিন্তু সেটা স্মল অর লার্জ ডাজ নট ম্যাটার, সব কিছু নিয়েই কিন্তু একটা ওয়ার্ল্ড তৈরি হয়, ঠিক আছে, একটা বিশ্ব তৈরি হয়, একটা বছর তৈরি হয়। নেক্সট পেজ 309 পেজ, এখানেও স্নেল, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক, রিপিটেড কোশ্চেন, ওকে, আগে বহুবার এসছে আমি আর লিখলাম না। নেক্সট চলে আসি আমরা, হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লেজার, কোন জিনিসটা, হোয়াট মেক্স, প্রশ্ন ধরে উত্তর লিখবে, কোশ্চেন ধরে সেট করবে, ফুল মার্কস পেয়ে যাবে। দেখো যারা পাস করতে পারবে না, খুব কম নাম্বার পাবে, তারা হুবাহু সেম টু সেম লিখে দেবে লাইন তুলে, পাস যখন হবে না তখন 2 নাম্বার বা কিছু নাম্বার দিয়ে পাস করে দেবে। কিন্তু যখন তোমার নাম্বারটা 80+, 85+ বা 90+ হয়ে যাবে না, তখন এই ছোটো ছোটো ভুলগুলো থেকে কিন্তু নাম্বার কাটা শুরু হবে। তো সেই কারণে বলবো কোনো ভুল যেন না হয়, কোশ্চেন ধরে আনসার লিখতে হবে। তো এখানে দেখো হোয়াট মেক্স, তাহলে হোয়াট কোন জিনিসটা তাকে ডিসপ্লেস করছে, ডিসপ্লে জানা, এটা ডিসপ্লেসড হবে, টাইপ মিস্টেক, কোশ্চেন তোমাদের হাতে আছে, ডিসপ্লেসড, ওকে, কোন জিনিসটা তাকে আনহ্যাপি করছে অ্যাকচুয়ালি, দ্য স্লাইটেড টাচ গিভেন ইন ইজ হর্ন মেক্স দ্য স্নেল ডিসপ্লেসড। নেক্সট 333 শিপেবার, এখানেও হোয়াট থিং ডাজ দ্য স্পিকার ওয়ান্ট ফর গোয়িং টু দ্য সি, রিপিটেড কোশ্চেন, বহুবার আমরা অলরেডি 3 টাইমস পেয়ে গেছি, তো আমি আর বললাম না, আগের কোশ্চেনের মানে বলে দিয়েছি, জাস্ট চাইলে লিখে নিতে পারো। হোয়াট বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল ক্যান দ্য পোয়েট সি ডিউরিং হিজ জার্নি, কোন পাখি কোন প্রাণীর তিনি তার সমুদ্র যাত্রার সময় দেখতে চান। দ্য পোয়েট ক্যান সি সিগালস অ্যান্ড হোয়েলস ডিউরিং হিজ জার্নি, ঠিক আছে, সিগাল পাখি এবং হোয়েলসকে তিনি দেখতে চান। নেক্সট পেজ নম্বর 355, এখানেও সি ফেভার, হু আর কলিং দ্য পোয়েট টু গো ডাউন টু দ্য সি, কারা ডাকে, আমরা অলরেডি পেয়ে গেছি, এটাও রিপিটেড, আনসার তো লেখা রয়েছে, এবং যদি মানে শুনতে চাও একটু ব্যাক করে দেখে নিও। নেক্সট হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, এটাও রিপিটেড কোশ্চেন, একটু আগে আমরা এসছে তবু আমি আনসার লিখে দিয়েছি, চাইলে লিখে নাও, রিপিটেড কোশ্চেন। পেজ নাম্বার 376, এই পেজে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, কোন স্কুলে করেছে, সত্যি মানে একটা
একটা কমন একটা কনসেপ্ট থাকা প্রয়োজন কোশ্চেন করার সময়, একটু খেয়াল রাখতে হবে, কারণ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কেরিয়ারের ব্যাপার। তো সেই কারণে বলবো যেগুলো পরীক্ষায় আসবে ফাইনাল পরীক্ষায় সেই রিলেটেড কোশ্চেন করতে হবে। এরকম প্রিম্যাচিওর তোমার করলে এটা হয় না, ঠিক আছে? যেন মাই ওন ট্রু ফ্যামিলি এবছর মাধ্যমিক পরীক্ষায় দেবে না, তো এটা আমরা করব না। নেক্সট চলে আসি আমরা 402 পেজ স্নেল কবিতায় হোয়ার ডাজ স্নেল স্টিক টু, কোথায় সে, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখছো আবার রিপিট হয়েছে, অলরেডি আমরা 4 টাইম পেয়ে গেছি, 5 টাইম আসলো। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা স্নেলকে সন্তুষ্ট করে খুব ভালোভাবে? দ্য হোল ট্রেজার অফ দ্য স্নেল। এবার তোমার চাইলে এখানে স্নেলের যে হোল ট্রেজারগুলো আছে সেগুলো তোমার কিন্তু মেনশন করে দিতে পারো। ওকে, নেক্সট আমরা চলে আসি 430 কী বলছে? হু ওয়াজ কল্ড লিটল পিগ অ্যান্ড বাই হুম, কে বলছে লিটল পিগ, হু ওয়াজ কল্ড, সরি, কাকে বলা হচ্ছে লিটল পিগ অ্যান্ড বাই হুম, কার দ্বারা? দ্য স্কুয়েল ওয়াজ কল্ড লিটল পিগ, স্কুয়েলকে বলা হচ্ছে ছোট্ট নীতিবাগিস, বাই দ্য মাউন্টেন, হুমের জায়গায় মাউন্টেন লিখে দিচ্ছ। তারপরে হোয়াট ইজ নট ডিনাইড বাই দ্য স্কুয়েল কোন জিনিসটা ডিনাই করে না? দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি ট্রাক ফর দ্য স্কুয়েল দ্যাট ইজ নট ডিনাই বাই দ্য স্কুয়েল। ঠিক আছে, যে মাউন্টেন একটা সুন্দর পথ তৈরি করে স্কুয়েলের জন্য, যেটাকে স্কুয়েল ডিনাই করে না। কোশ্চেনটা ঘুরিয়ে আছে, উত্তর ঘুরিয়ে লিখিয়ে দিলাম। পেজ নম্বর 453 ফেব্রুয়ারি থেকে আছে। ইন হুইচ এসপেক্ট, এটা প্রথম ক্যাপিটাল হবে, ইন হুইচ এসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েল ডিফার, কোন দিক থেকে মাউন্টেন এবং স্কুয়েল ডিফারেন্ট আছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েল ডিফার্স ফ্রম ইচ আদার ইন দেয়ার সাইজ, তাদের সাইজে আলাদা, কোয়ালিটিস গুণের মধ্যে আলাদা, ট্যালেন্ট প্রতিভাতে তারা আলাদা। হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুয়েল, কোন জিনিসটা স্কুয়েলের কাছে লজ্জার নয়? দ্য স্মল সাইজ অফ দ্য স্কুয়েল ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুয়েল টু অকুপাই ইটস প্লেস। ঠিক আছে, তার স্মল সাইজটা তার কাছে কোনো লজ্জা নয়। কারণটা কি সেটা আমরা আগের যে কোশ্চেনটা ছিল সেম কোশ্চেন সেখানে বলেছিলাম। 490 তোমরা দেখতে পাচ্ছ এখানে স্নেল আছে। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন দেয়ার ইজ ডেঞ্জার ইমিনেন্ট, যখন বিপদ আসন্ন হয় তখন সে কী প্রতিক্রিয়া করে? দ্য স্নেল হাইডস within his cell securely, which is his safe house when there is a danger imminent, যখন সেখানে বিপদের আভাস পায় তখন সে কিন্তু সুরক্ষিতভাবে যে বাড়িটা তার সেল, যেটা সেই বাড়িটা সুরক্ষিত বাড়ির মধ্যে সে কিন্তু লুকিয়ে পড়ে। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট, যখন when someone touch him, যখন তার সামান কেউ তাকে স্পর্শ করে তার হর্নে, তখন সে কি করে? The snail shrink into his house with much displeasure when someone touches his horns, যখন তাকে কেউ হর্নে টাচ করে তখন সে কিন্তু তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। নেক্সট 518তে সি ফিভার রয়েছে। হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি এগেন, রিপিটেড কোশ্চেন, তবু আমি আবার লিখিয়ে দিয়েছি এটা সুন্দর করে, এপারটা আগেরটার থেকে একটু রিপিট করেছি। দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি এগেন বিকজ দ্য ওয়াইল্ড অফ ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইট, 1 নম্বর কারণ, যে কলটা তাকে ডাকছে বারবার সেটা রানিং টাইট, এবং রানিং টাইটের যে কল সেটা ওয়াইল্ড এবং ক্লিয়ার কল, এবং এই ভয়েসটা কেমন, সি ভয়েসটা কেমন? দিস ভয়েস ইজ কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার টু হিম, তো এই লাইফটায় কোনো কিছু কারো কেয়ার নিতে হয় না এবং লাইফটা সম্পূর্ণ অ্যাডভেঞ্চারাস। তো সেই কারণে এটা আগে যখন আনসারটা বলছিলাম তখন আমি মুখে এই কথাটা অলরেডি বলেছিলাম। নেক্সট, অ্যালং উইথ দ্য উইনি ডে, দ্যাট ডে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান ডিউরিং সি ভয়েস, তার এই উইনি ডের সঙ্গে সে আর কী চায়, কবি তিনি কী চান তার এই সমুদ্রযাত্রায়। অ্যালং উইথ উইনি ডে দ্য পোয়েট ওয়ান্ট টু এনজয় হোয়াইট ক্লাউড ফ্লাইং ডিউরিং সি ভয়েস, হোয়াইট ক্লাউড ছোট্ট করে ক্লাস 10, তোমাদের ক্লাস 10 অনুযায়ী তো লিখতে হবে, সেইভাবে লিখে দেওয়া হলো হোয়াইট ক্লাউড। নেক্সট পেজ, লাস্ট পেজ আজকের 547 পেজ, সি ফিভার রয়েছে এবং সেখানে ট্রু ফলস রয়েছে, ট্রু ফলস আছে বলে আমি আর করে দিলাম না, ট্রু ফলস তোমরা পারবে। ওকে, তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে অবশ্যই বলবো প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, আর যদি পার্ট 2 চাও, নেক্সট পার্ট যেখানে সমস্ত এসএকিউ কভার করে দেবো, বাকি 21টা এসএকিউ কভার করে দেবো, তো সেখানে যদি তোমার চাও অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমাদের পজিটিভ রেসপন্স আমাকে অবশ্যই ইন্সপায়ার করবে নতুন নতুন ক্লাস তোমাদের জন্য ফ্রি অফ কস্টে প্রোভাইড করার জন্য। ওকে, সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।